আজ থেকে 100 বছর আগেকার লেখক 1900 সালে জন্মগ্রহণ করেছিল। নাম কি? আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আমি তার বইটা পড়তে পড়তে 16 নম্বর পৃষ্ঠাতে এমন একটা মেসেজ পেয়েছি, নিজে আমি আটকে উঠেছি। যদি গোটা বইটাকে আপনি টোটাল 112 পৃষ্ঠার বই, শুধু কালেমার দাওয়াত কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, বইটাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, প্রথম 1 থেকে 16 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, প্রথম মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমি অবাক হয়েছি, এই 16 পৃষ্ঠায় টোটাল 39 খানা কোরআনুল কারীম থেকে শুধু আয়াতকে কোট করেছে। কতটা উইথ রেফারেন্স। আর 16 নম্বর পৃষ্ঠা থেকে 65 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শুধু কোরআনের 200 খানা আয়াত কোট করেছে। কয়টা? 200 খানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, 2 দিনব্যাপী জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের যে কনফারেন্স, আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আহলে হাদিসের অনেক ফজিলত, মাকাম, মর্যাদা, ইতিহাস সমস্ত কিছু আপনারা আলোচনার মধ্য থেকে শ্রবণ করেছেন। এত বড় মাজলিস এবং অর্ধ শতাধিক আলেম, উলামা, শায়েখ, মাশায়েখের এই মিলন মেলাতে আমি উপস্থিত হয়েছি। তবে প্রথমেই আলোচনার শুরুতে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। মনে রাখবেন, মানুষ যখন অসুস্থ হয় সাধারণত সেই সময়তে চিকিৎসকের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দিবেন। কিন্তু দুনিয়াতে আমাদেরকে ওসিলা তথা যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয়। যদি কোনো সমস্যা হয়, সমস্ত যে সার্জারি, অপারেশন সব কিছু ডাক্তারই করে। তবে অনেক সময় এমনটা দেখা যায় যে ডাক্তার তো চিকিৎসা করবেই, কিন্তু মানুষের যদি কিছু মনের রোগ থাকে, সেই সময়তে পাশাপাশি কিছু মানুষ থাকে যারা অসুস্থ ব্যক্তিকে যদি পাশে গিয়ে একবার বলে, ভাইজান কোনো সমস্যা নেই, আপনি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দেবেন। কিছু কিছু মানুষ আছে যারা পিঠে এবং মাথায় হাত বানানোর মানুষ। ভাই, প্রয়োজন আছে না নাই? তাই ইসলামের দিন ইসলাম এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য মূলত যারা শরীয়তের চিকিৎসক, তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচনা করে গেছেন আজকে এবং কালকে, শায়েখ এবং মাশায়েখগণ, তারা হচ্ছে চিকিৎসক। তাদের কাছ থেকে মূলত আকীদা, মানহাজ, আদব, আখলাক এইসব জ্ঞান, এইসব ইলম হাসিল করবেন। আর আমি হচ্ছে ওই শ্রেণী মানুষের অন্তর্ভুক্ত যে ডাক্তার নয়, তবে চিকিৎসকের সঙ্গে সঙ্গে থাকে এবং অসুস্থ ব্যক্তির পিঠে এবং মাথায় হাত বুলিয়ে দেয় যেন সে আত্মিক দিক থেকে একটু উন্নত হতে পারে। আমি সেই ক্যাটাগরির, আমাকে আবার চিকিৎসক ভাবিয়েন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? চিকিৎসক তারা যারা আলোচনা করে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলা হয়েছে, অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার পথ, পদ্ধতি এবং গুরুত্ব। শেষ থেকে শুরু করি। গোটা বিশ্ব জগতে কতগুলো মানুষ আছে ভাই? কথা বলেন, কথা শোনা যাচ্ছে আমার কথা? কে কে শুনতে পাচ্ছেন না? হাত তোলেন। হ্যাঁ, তবে শুনতে পাচ্ছেন সবাই। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তারা বলছে গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? টোটাল 800 কোটি মানুষ। আর তার মধ্যে মানুষের সংখ্যা 800 কোটি হলেও ধর্মের সংখ্যা আছে প্রায় 4500। কত হাজার? কত হাজার? চিন্তা করতে পারছেন, 4500 ধর্ম। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, 8-10-15টা ধর্মের নাম জানি। এই 4500 ধর্ম, তার মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় 180 কোটি, খ্রিস্টান 220 কোটি, হিন্দু 140 কোটি। এখন আমি অমুসলিমদের কাছে দাওয়াতের গুরুত্ব দিতে গিয়ে এই পরিসংখ্যান বললাম এই জন্যই যে গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 140 কোটি মুসলিম, 180 কোটি, অধিকাংশই সিংহভাগ তারা অমুসলিম আছে না নাই? বাংলা ভাষাতে কথা বোঝে। আপনাদের বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, বাংলা ভাষাতে পশ্চিম বাংলা প্রায় 10 কোটি মানুষ কথা বোঝে। ত্রিপুরা, আসাম, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড আমাদের অংশ, আমাদের ভারতের প্রায় বাংলা ভাষায় বোঝে প্রায় 50 কোটি মানুষ। কত কোটি? কত কোটি মানুষ? প্রায় 50 কোটি।
এই 50 কোটি মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা মাত্র 22 কোটি। কত কোটি? তার মানে বোঝা গেল মুসলিম বাংলা ভাষী আছে 22 কোটি, কিন্তু বাংলা ভাষা বুঝে এমন মানুষের সংখ্যা প্রায় 50 কোটি। তার মানে 28 কোটি এখনো বাংলার জমিনে বাংলা ভাষা বুঝে বলতে পারে। 28 কোটি অমুসলিম আছে না নাই? আমরা তো মূলত মুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য আমরা অনেক মাদ্রাসা, অনেক মাকতব, অনেক মসজিদ আমাদের এই পৃথিবীতে, এটা যদি বাদও দেন শুধু বাংলা ভাষায় আছে না নাই? কিন্তু 28 কোটি অমুসলিম আমাদের সামনে সবসময় চলাফেরা করছে, আমরা তাদের সঙ্গে লেনদেন ওঠা বসা করছি, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে, কিন্তু আপনি কখনো তাকে রবের দাওয়াত এখন মতো আমরা দিই নাই। 28 কোটি শুধু বাঙালি অমুসলিম আছে না? তার দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই? দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে। সহিহ বুখারী হাদিস না 3339, আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে নবী নূহ আলাইহিস সালামের সামনে তার উম্মতকে হাজির করা হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন নূহ আলাইহিস সালামের উম্মতকে যে তোমাদের কাছে কোনো সতর্কবার্তা গিয়েছে কি যায় নাই, কোনো নবী গিয়েছে কি যায় নাই? নূহ আলাইহিস সালাম কম তখন অস্বীকার করবে। কি করবে কথা বলেন? অস্বীকার করবে। সরাসরি ডিরেক্ট তারা বলবে যে আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো সতর্কবার্তা দিয়ে কেউ আসে নাই, তোমার পরিচয় জানানোর মতো কোনো মানুষ আমাদের কাছে জানা নাই, কেউ আসে নাই। যখন এই কথা বলবে আর নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, একটা বছর নয়, 2টা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। কোন নবী? কোন নবী? কিয়ামতের মাঠে নবী নূহ আলাইহিস সালাম বলছে আমি দাওয়াত দিয়েছি, আর তার উম্মত বলছে আপনি দাওয়াত দেন নাই। যখন এই কথা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাথে নবী নূহকে বলবে নূহ আলাইহিস সালাম তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করো। কি বলেন তো? কথা মানে বুঝতে পারেননি? নূহ আলাইহিস সালামের কম উম্মত বলছে দাওয়াত আসে নাই, নবী বলছে এসেছে, উম্মত বলছে আসে নাই। আল্লাহ সরাসরি বলেন নবী নূহকে যে আপনার পক্ষে সাক্ষী পেশ করেন, কে আছে আপনার সাক্ষী? তখন নবী নূহ আলাইহিস সালাম জানিয়ে দিবেন আল্লাহ আমাদের জন্য সাক্ষী, আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি এবং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হাদিসে পরিষ্কারভাবে উম্মতে মুহাম্মাদি শুধু আমরা আমাদের জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দেব এমনটা নয়, বরং নূহ আলাইহিস সালামের কওমের যারা নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেনি, তারা যে দাওয়াত দিয়েছে নবী নূহ কিন্তু অস্বীকার করছে, সেই দিন আমরাও সাক্ষী দেব। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি আজকে এখনো অমুসলিমদের কাছে দাওয়াত না দিই, কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে না? আপনার বন্ধু আছে অমুসলিম, হতে পারে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, যে কোনো ধর্মের, তাকে এখনো কালেমার দাওয়াত দেয়নি, এখনো তার সঙ্গে আপনার সার্বিক যত ব্যবসা বাণিজ্য আদান প্রদান আছে, তাই গুটি কয়েক কথা আপনাকে এই অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হতে পারে এই ব্যাপারে আপনাকে বলি। দাওয়াতের পদ্ধতি 2 ভাগে ভাগ। কয় ভাগে? 2 ভাগে। এক, অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য নিয়ে আলোচনা করতে পারি, যেমন তৌহিদ, রিসালাত, আখিরাত, মূলত 3টে দাওয়াত। অমুসলিমদের সঙ্গে আমরা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আল্লাহর পরিচয় আমরা বর্ণনা করতে পারি। তাদের যে ঈশ্বর বা ভগবানের কনসেপ্ট যা আছে, সেই কনসেপ্টগুলোকে আমরা দেখাতে পারি যে কোথায় এই কনসেপ্টের মধ্যে দুর্বলতা আছে। 2, আমরা আলোচনা করতে দ্বিতীয় ভাগ, যে ইসলামের যে শ্রেষ্ঠত্ব, গোটা বিশ্ব জগতের যতগুলো ধর্ম মতবাদ ইসলাম আছে, সমস্ত ইসলামের পরে ইসলামকে কেন মানতে হবে, এর কিছু যৌক্তিক আমরা উদাহরণ দিতে পারি। চলেন কয়েকটা জাস্ট আপনাকে আমি জানাতে চাই যে অমুসলিমদের কাছে প্রথমেই ইসলামের দাওয়াতটা কিভাবে দিবেন। দাওয়াতের প্রথম অংশে কি হতে হবে? কিসের দাওয়াত? কিসের দাওয়াত দেবেন? আল কোরআনের। আল কোরআন না তাওহীদ? প্রথম হচ্ছে তাওহীদ। যারা অনেকে আমাকে বারবার ফোন করে বলে যে রুহুল আমিন ভাই অমুসলিমদের দাওয়াত দেওয়ার কৌশল কি, তাদেরকে আমরা কিভাবে দাওয়াত দিতে পারি। আমি আজকে একটি বই পড়ছিলাম, কালেমার মর্ম কথা। বই লেখকের নাম কি? কালেমার মর্ম কথা। এ বই লেখকের নাম কি? কালেমার মর্ম কথা লেখকের নাম কি? আজ থেকে 100 বছর আগেকার লেখক, 1900 সালে জন্মগ্রহণ করেছিল। নাম কি? আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আমি তার বইটা পড়তে পড়তে 16 নম্বর পৃষ্ঠাতে
এমন একটা মেসেজ পেয়েছি, নিজে আমি আটকে উঠেছি। যদি গোটা বইটাকে আপনি টোটাল 112 পৃষ্ঠার বই, শুধু কালেমার দাওয়াত কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, বইটাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, প্রথম 1 থেকে 16 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, প্রথম মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমি অবাক হয়েছি, এই 16 পৃষ্ঠায় টোটাল 39 খানা কোরআনুল কারীম থেকে শুধু আয়াতকে কোট করেছে। কতটা উইথ রেফারেন্স। আর 16 নম্বর পৃষ্ঠা থেকে 65 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শুধু কোরআনের 200 খানা আয়াত কোট করেছে। কয়টা? 200 খানা। তিনি 16 নম্বর পৃষ্ঠাতে সূরাতুল ইখলাস, আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছি, যারা আছেন আলেম থেকে শুরু করে সাধারণ আম জনতা পর্যন্ত, কোরআনের সূরাতুল ইখলাস আমরা জানা আছে না নাই? অনুবাদ জানা আছে না নাই? আপনাকে শুধু একটা আরবির ইবারতের কোরআনের কিরাতের অনুবাদ জানতে যাচ্ছি। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এর বাংলা মানে কি? আরো জোরে বলেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনি অনুবাদ করছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বাংলা ভাষায় যতগুলো কোরআনুল কারীম পড়ি, প্রত্যেকটার অনুবাদ আমরা এক এবং অদ্বিতীয় পেয়েছি। কিন্তু আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি কালিমার মর্ম কথা এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় লাইন নাম্বার 10 থেকে 12তে তিনি এই অনুবাদ করেছেন, তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। কি বলেন তো? এখন একক কেন বললেন? তিনি কেন একক শব্দ ব্যবহার করলেন, কেন এক বললেন না? আচ্ছা, আহাদ, আহাদ মানে এক না একক? ওয়াহিদুন, এটা কি? এক। কিন্তু আল্লামা কাফি সাহেব তিনি অনুবাদ করছেন কি? তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। একক কেন? আহাদ আর আহাদুন পার্থক্য আছে না নাই? যখন আহাদ বলছেন এটা শুধু নাম্বার বোঝায়, আর যখন আহাদ বলছেন নাম্বারের সঙ্গে সঙ্গে তার সিফাত, এগুলো বোঝায় কি বোঝায় না? তিনি অনুবাদ করে বলছেন আল্লাহ এখানে একক এই জন্যই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ব্যক্তি হিসাবে এক, সত্তা হিসাবে এক, আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, সিফাত সবগুলো এক। আচ্ছা, আর একটা অনুবাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর বাংলা অনুবাদ কি বলেন? তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম নেয়নি, এটা তো অনুবাদ নাকি? বা তিনি কারো সন্তান না। সরি, কালিমা তৈয়বা, সরি আমি ভুল বলেছিলাম, কালিমার মর্ম কথা নেই, কালিমা তৈয়বা। জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর অনুবাদ কি বলেন? আরে ভাই কি রে, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি বা তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান না, এই অনুবাদগুলো তো পরিচিত, তাই তো? এই অনুবাদগুলো পরিচিত নয়? আল্লামা কাফি সাহেব তিনি আলোচনা করছেন একই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় সূরা ইখলাসের দ্বিতীয় অনুবাদ করে বলছেন তিনি সৃষ্টি হইতে স্বতন্ত্র ও পৃথক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা শুনে আসলাম যে এই অনুবাদ, এটা নিয়ে কথা বলবো, জাস্ট এই অংশটুকু নিয়ে, যে কেন তিনি অনুবাদ করলেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ সৃষ্টি হইতে পৃথক এবং স্বতন্ত্র। কেন? কারণ গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে, আমি যতটা জেনেছি, এক হিন্দুইজম, খ্রিস্টানিটি, ইহুদি এবং 4-5টা ধর্মের গড প্রসঙ্গে যে কনসেপ্ট, সব চাইতে যেখানে তারা পদস্খলন হয়েছে শুধুমাত্র এই জায়গাতে এসে যে তিনি সৃষ্টি হইতে স্বতন্ত্র এবং পৃথক। কেন? চলেন একটা উদাহরণ দিই। আচ্ছা, পৃথিবীতে হিন্দুইজম একটা ধর্ম আছে, আছে না? তাদের ধারণা যে গোটা বিশ্ব জগৎ ঈশ্বর সৃষ্টি করেছেন। এখন সৃষ্টি তিনি কিভাবে করলেন? কারণ যিনি স্বয়ং ঈশ্বর, যিনি আল্লাহ হবেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি ছাড়া অস্তিত্বে কিছু একটা সময় ছিল যে ছিল না। ভাই এটা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ ছাড়া এমন একটা সময় সৃষ্টিবিহীন আল্লাহ ছিল কি ছিল না? আরো জোরে, ছিল কি ছিল না? এখন অমুসলিমরা এই প্রশ্নের জবাব দিতে পারেনি। যখন গ্রিক দার্শনিকরা এসে প্রশ্ন করলেন যে ধরে নিলাম যে একজন স্রষ্টা এই সৃষ্টির জন্য দরকার আছে, গ্রিক দার্শনিকরা প্রশ্ন ছুড়ে দিল সবার উপরে, তাহলে বলেন যদি স্রষ্টা থাকাই লাগবে, কিন্তু একটা সময় ছিল শুধু স্রষ্টা একাই ছিল, কোনো সৃষ্টি ছিল না, তো স্রষ্টা যে সৃষ্টি করলেন কোথা থেকে সৃষ্টি করেছেন? কথাকে বুঝতে পারলে প্রশ্ন? মানে একটা সময় শুধু আল্লাহ ছিল আর অন্য কেউ ছিল? হ্যাঁ, হুয়াল আউয়ালু, তিনিই ছিলেন প্রথম। আল্লাহ তো সৃষ্টি পরে করেছেন। তো অমুসলিমদের কাছে যখন প্রশ্ন আসলো যে স্রষ্টা ছিল বুঝলাম,
কিন্তু স্রষ্টা যে সৃষ্টি করলেন, সৃষ্টি করার জন্য পদার্থ লাগে কি লাগে না? ম্যাটার লাগে কি লাগে না? লাগে। তো এই সৃষ্টি ঈশ্বর কি দিয়ে করলেন? যখন ধার্মিকদের কাছে প্রশ্ন এসেছে, তারা পরিষ্কারভাবে মুখ বন্ধ করে দিয়েছে যে এর উত্তর কি হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় ছিল, তিনি ছাড়া কিছু ছিল না, যা ছিল শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। তা আল্লাহ যে সৃষ্টি করলেন, তিনি সৃষ্টি কি দিয়ে করেছে, এই প্রশ্ন যখন এসেছে, তখন অমুসলিমরা প্রত্যেকেই এর জবাব দিতে বিভ্রান্ত হয়ে আকীদা গলত করে দিয়েছে। তারা বলেছে সৃষ্টির জন্য যেহেতু পদার্থ দরকার, এই জন্য স্রষ্টাই নিজেই নিজের অংশ হিসাবে পুরো বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? এটা একটু গভীর আলোচনা। গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম দাঁড়িয়ে আছে, শুধুমাত্র এটাই যে গোটা সৃষ্টি জগৎ যা দেখছেন সবগুলো আল্লাহর অংশ। কার অংশ? কার অংশ? এই জন্য শ্রীমদ ভাগবত গীতা দেখবেন, হিন্দু দাদাদের গ্রন্থ, 4th অধ্যায় শ্লোক নম্বর 7 এবং 8, তাদের কনসেপ্ট তারা বলছে। শ্লোক পড়বো? পড়ে যাবে? ইমাম বুখারী সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর হাদিস না 3635, সহিহ বুখারী হাদিস না 4556, কিতাবুল আম্বিয়া, সহিহ বুখারী কিতাবুল হুদুদ হাদিস না 6119। আল্লাহর নবী আলাইহিস সালাম একজন ইহুদি ব্যক্তি একটা নারী আর পুরুষকে ইহুদিরা রাস্তাতে মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী তাকে ডাকলেন, কি অপরাধ, তাকে মারছে কেন? সঙ্গে সে ইহুদি পণ্ডিতরা বলছে এই নারী আর এই পুরুষ দুজন জেনা করেছে। আল্লাহ নবী জবাব দিয়ে বলছে, জেনা যখন করেছে তো মারছো কেন তাদেরকে? তোমাদের তাওরাতে, তোমাদের শাস্ত্রে কি রজমের ব্যাপারে কিছু করা আছে, বলা আছে? ইহুদিরা অস্বীকার করছে যে না, আমাদের শাস্ত্রে রজমের কোনো আয়াত নেই, কোনো ভার্স নেই। যখন এই কথা বলেছে, তখন আব্দুল্লাহ বিন সালাম নবমুসলিম, একজন খ্রিস্টান পণ্ডিত, তিনি মুসলিম হয়েছে, নবীকে বলছে আল্লাহর নবী ওনারা মিথ্যা কথা বলছে, আমি তাওরাত পড়াচ্ছি, তাওরাতে রজমের আয়াত আছে। আল্লাহ নবী বললেন তাওরাত নিয়ে আসো। তার সামনে তাওরাত নিয়ে আসা হলো। আল্লাহ নবীর সামনে এসে আব্দুল্লাহ বিন সালাম সঙ্গে সঙ্গে বলছে তাওরাত পড়ো। ইহুদিরা তাওরাত পড়ছে, পড়তে 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 যখনই রজমের আয়াত এসেছে, হাত দিয়ে ঢেকে রেখেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? যখনই তাওরাত পড়ছে, কিন্তু রজমের আয়াত যখন চলে এসেছে, হাত দিয়ে রেখে দিয়েছে, দিয়ে বলছে কই, রজম তো আমাদের তাওরাতে নেই, তোমরা মিথ্যা কথা বলছো। আব্দুল্লাহ বিন সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ, ওনাকে হাত তুলতে বলেন, হাত তুলতে বলেন। যখন হাতটা তুলেছে, ওই জায়গাতেই জেনাকারীকে পাথর মেরে হত্যা করতে হবে, রজম করতে হবে, ওই আয়াত জল জল করে উঠেছে। তার মানে ইহুদিদের প্রথম থেকে স্বভাব ছিল সত্যকে গোপন করা। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জবাবুস সহিহ খ্রিস্টানদের বিরুদ্ধে 788-তে মৃত্যুবরণ করেছে। তিনি কমপক্ষে 3 খণ্ডের 1500 পৃষ্ঠা খ্রিস্টান ধর্মকে রদ করে তিনি আলোচনা করার পূর্বে এই হাদিস পেশ করেছে যে অমুসলিমকে যখন দাওয়াত দিতে যাবে, তারা যদি ইসলামের কালেমাকে যদি অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে যদি অস্বীকার করে, সেই সময় তাদের শাস্ত্র, ধর্মগ্রন্থ আপনি ব্যবহার করে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। জওয়াবুস সহিহ মুকদ্দমাতে স্পষ্টভাবে এই হাদিসকে তিনি নকল করে তিনি এখান থেকে ইস্তেদলাল করেছেন। তাই চলেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, শ্রীকৃষ্ণজি তিনি বলছেন ইয়াদা ইয়াদাহি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদাত্মানম সৃজামিহাম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবমি যুগে যুগে। কিছু বুঝেছেন? বাংলা মানে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত হবে, যখন ধর্মকে মানুষ ধ্বংস করে দিয়ে মন গড়া কথাবার্তা বলতে শুরু করবে, শ্রীকৃষ্ণজি গীতাতে দাবি করছে 8 নম্বর শ্লোকে পরিত্রাণায় সাধূনাং, সাধু মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর খারাপ মানুষকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে রক্ষা করতে প্রত্যেক যুগে তিনি আবির্ভূত হবেন। হিন্দু দাদাদের দাবি যে স্বয়ং ঈশ্বর, যে ধর্মের মধ্যে অধর্ম নামে, সঙ্গে সঙ্গে ঈশ্বর আসমান থেকে, ওই জগৎ থেকে তিনি এই জগতের সঙ্গে ঈশ্বর চলে আসে। কি চলে আসে? এটা কি চলে আসছে? মানে স্রষ্টা সৃষ্টির মধ্যে চলে আসছে, মানুষের রূপ ধারণ করে চলে আসছে। ইসলাম হচ্ছে প্রথম থেকে এটাকে খণ্ডন করেছে। আপনাকে পরিষ্কারভাবে অমুসলিমকে দাওয়াত দেওয়ার পূর্বে তাকে এটুকু বুঝাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তিনি সৃষ্টির মধ্যে বা সৃষ্টির কোনো অংশ নয়। কারণ হিন্দু দাদারা মনে করছেন এই মানুষ, আমি আপনি সব আল্লাহর অংশ। কি অংশ কথা বলেন?
সব আমরা কি আল্লাহর অংশ। আর এখান থেকে খ্রিস্টানরা বলেছে স্বয়ং তিনি ঈশ্বরের পুত্র, স্বয়ং তিনি ঈশ্বরের পুত্র। আবার কেউ বলছে যে না, ঈশ্বর স্বয়ং মানুষের মধ্যে প্রবেশ করছে। যদি দাওয়াত দিতে যান, প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ তৌহিদ, এর দুটো দাওয়াত আগে হবে। কোরআন মাজিদ এটা দাওয়াতের মূল জায়গা। কি বলেন তো? অনেকে বলেন যে ভাই সংস্কৃত কিভাবে শিখবো, সংস্কৃত আমি তো জানি না, ভাই আমাকে সংস্কৃত শেখাবেন। ভাই একটা দাওয়াত সেন্টার খোলেন যেন অমুসলিমদেরকে আমরা দাওয়াত দিতে পারি। আমার মূল কথা হচ্ছে এটা, দাওয়াত দেওয়ার পূর্বে অমুসলিমদের গ্রন্থ ঘাটাঘাটির পূর্বে কমপক্ষে কিতাবুত তাওহীদ আব্দুল ওয়াহাব নাজরী রাহিমাহুল্লাহ এই বইটা আপনার জন্য পড়া আগে জরুরি। কারণ যারাই অমুসলিমদেরকে নিয়ে দাওয়াতি কাজ করতে গিয়েছে, যদি নিজের আকীদা যদি ঠিক না হয়, আপনি যখন অমুসলিমদের বই ঘাটাঘাটি করবেন বা আপনি বিভ্রান্তি হবেন কি হবেন না? হবেন কি হবেন না? আগে হবেন। তাই যদি দাওয়াত দিতে যান, আগে আপনাকে আকীদার উপরে মজবুতি নিতে হবে। প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত তিনটে জায়গাতে কঠিন যদি জ্ঞান অর্জন না করতে পারেন, তাহলে আপনারা পদস্খলন হতে পারে। তাই সাধারণ জনতা যারা আছে, আমি আপনাদের কাছে নসিহত করব, অমুসলিমদের ধর্মগ্রন্থ শাস্ত্র ঘাটাঘাটির জরুরত নেই। আপনার দাওয়াত হবে একমাত্র কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম দিয়ে। কি দিয়ে কথা বলেন? আর দুই, নবী সুন্নাত দিয়ে, হাদিস দিয়ে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কাছে আমার আবদার, আমার কাছে কমপক্ষে আমার এই 10 বছর জার্নি, 2015 থেকে 2025 এই আলোচনার জগতে আছি। হিন্দু, নাস্তিক, খ্রিস্টান ওদের সঙ্গে আমরা আলোচনা করি। এ নিয়ে বাংলাভাষী অনেক মানুষের মধ্যে, তালেবে ইলমদের মধ্যে একটা জজবা আমি লক্ষ্য করি। আমাকে না হলেও প্রত্যেক বছরে কয়েক শত যুবকরা আমাকে বারবার বলে, ভাই অমুসলিমদের সঙ্গে দাওয়াত দেওয়ার কৌশলের উপরে একটা ক্লাসের ব্যবস্থা করতে বা একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে। আমার আবদার, জমিয়তে আহলে হাদিস শুধুমাত্র আকীদা মানহাজ মুসলিমদের সংশোধন নয়, গোটা বিশ্বে যত কোটি মানুষ আছে, যত ইসলাম আছে, হতো সেকুলারিজম, লিবারিজম, এগুলো অত্যাধুনিক একটা ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তার চাইতে এই যে হিউম্যানিজম, এটা অনেক ভয়ঙ্কর ভাবে রূপ ধারণ করেছে না ভাইজান? স্কুল ইউনিভার্সিটিতে সবাই বলছে, যদি বলেন যে ভাই তুমি কি মুসলমান, তুমি কি হিন্দু, পাশাপাশি তারা যে মত প্রচার করছে হিউম্যানিজম, আমাদের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, বা প্রচার করছে কি করছে না? একটা হিন্দুরা পরিষ্কার ধর্মের মধ্যে আছে, খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, কিন্তু আধুনিক যত মতবাদ আছে, ফ্যামিনিজম বলেন, লিবারিজম বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, সবগুলো এক একটা ইসলামের জন্য চ্যালেঞ্জ। তাই আধুনিক যতগুলো মতবাদ আছে এবং পাশাপাশি যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম যে একমাত্র আল্লাহ জীবন ব্যবস্থা কেন, আর বাকি যত মতবাদ ইসলাম দর্শন আছে তাদের যে কতি কমি আছে বা দুর্বলতা আছে, এর জন্য যুবকরা অনেকে জানতে চায়। আমি আগ্রহী, যতটা আমি জেনেছি হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, লিবারেলিজম, ফ্যামিনিজম, সেকুলারিজম, এগুলো নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমি মনে করি পৃথিবীতে কোনো ব্যক্তি নেই, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুসলিম, ইসলামের কথা যখন আমরা বলবো, ইসলামের বিরুদ্ধে সে অবস্থান নিয়ে ইসলামকে ভুল প্রমাণ করা এটা সম্ভব নয়, এটা কোশ্চেন করা সম্ভব নয়। তাই এটা আমি আগ্রহ প্রকাশ করছি। বাংলা ভাষায় অনেক মানুষ আছে, এই নতুন মতবাদগুলো আর পৃথিবীর বিভিন্ন ধর্মের ব্যাপারে কমপক্ষে জানা বোঝার জন্য জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে একটা অ্যারেঞ্জ করা হোক, হতে পারে সেটা দাওয়া ট্রেনিং সেন্টারের মাধ্যমে 2 মাস, 3 মাস, 4 মাস যারা দাওরা পাস করেছে, অন্ততপক্ষে অন্য ধর্ম সম্পর্কে কিভাবে দাওয়াত দিতে হয়, তাদের ধর্মের কোথায় দুর্বলতা আছে, কোথায় সমস্যা আছে, কিভাবে তাদেরকে বুঝাবেন, এই কৌশলগুলো আমাদের উচিত। কারণ আমরা দেখেছি যারা আমাদের বাইরে আছে তারা এই কাজগুলো গোটা বাংলাদেশে, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগ্রাম, দিনাজপুর, কুষ্টিয়া, আমার জানামতে কুষ্টিয়াতে গত 2015 থেকে 2020 সাল পর্যন্ত মাত্র 5 বছরে 10,000 মুসলমানকে খ্রিস্টান বানিয়ে নিয়েছে। এই জায়গাতে কাজ করতে হবে। আমরা বিদেশ থেকে এসে 2 দিন 1 দিনে ওয়াজ করে আমাদের কাজ করা সম্ভব নয়। তাই জমিয়তে আহলে হাদিসের তরফ থেকে যেসব দিনী ভাইরা আছেন, অমুসলিম যারা হয়ে গেছে অথবা অমুসলিমকে কিভাবে দাওয়াত দিতে হবে, এই জন্য রীতিমতো একদম প্র্যাকটিস করে রেডি হয়ে মাঠে নেমে যারা মুরতাদ হয়ে গেছে তাকে দিনে ফিরিয়ে আনা, এবং যারা অমুসলিম আছে ওদেরকে নতুন করে কালেমা দাওয়াত দিয়ে, আমাদের এটা দাবি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের তরফ থেকে। একমত না দ্বিমত? কারণ আমাদের সব জায়গায় কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ সব জায়গায় কাজ হচ্ছে। আমরা বিক্ষিপ্তভাবে অনেকে কাজ করছি অমুসলিমদের কাছে, কিন্তু আমাদের কোনো ফাউন্ডেশন নাই। আমি ব্যক্তি একজন একা একা কাজ করছি, আমার ওপরে কেউ নাই। আপনি একা একা কাজ করছেন,
নেতৃত্ব দেওয়ার কেউ নেই, বিশেষ করে এই ফিল্ডে। তাই একটা আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্যাকাল্টি খোলা হোক, যেখানে বাংলাদেশের প্রত্যেক জেলাতে কমপক্ষে 10 জন আমরা যুবক তরুণ পাই, যারা অমুসলিমদের ব্যাপারে এক্সপার্ট হবে এবং তারা আলোচনা করে বিভিন্নভাবে অমুসলিমকে ইসলামে নিয়ে আসা এবং খ্রিস্টানদের তৎপরতাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার জন্য নতুন করে আমাদের আবারও দাওয়াতি ময়দানকে প্রসারিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই দাবি তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা আমরা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে শুধু ধন্যবাদই জ্ঞাপন করব, তবে অবশ্যই একটি কথা বলবো যে আপনারা এখানে বিভিন্ন ভাষায় যে মূল্যবান বক্তব্য শুনলেন, আপনাদের স্কিল, দক্ষতা, যোগ্যতা অনেক গুণে বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সাথে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ 2 দিন ব্যাপী একটি ব্যতিক্রম ধর্মী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আল্লাহর রহমতে আমরা আপনাদের উপহার দিতে পেরেছি। আমরা প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনারা এশার সলাতে জামাতে সলাত আদায় করে তারপর যাবেন, রাস্তায় যাবেন, সলাতটা কাজা হয়ে যাবে। তো আমি আজকে শুধুমাত্র ঘোষণাপত্র, তার আগে একটা কথা বলতে চাই। একটি কথা প্রকাশ পেয়েছে, দাবি উঠে এসেছে যে আমাদের মধ্যে একটা ঐক্য সংহতি দরকার। এই যে আহলাদিসরা বিক্ষিপ্তভাবে যেভাবে ঘোরাফেরা বিভিন্ন দলে বিভক্ত, আমরা অচিরে ইনশাল্লাহ সরওয়ার্দী উদ্যানে একটা আন্তর্জাতিক মহাসম্মেলন, মহামিলন মেলে আমরা সকল আজকে মিলে আমরা করবো ইনশাল্লাহ। তবে আমি শুধু ঘোষণাপত্র বলতে চাই, এক হচ্ছে তাওহীদ ও আকীদার সংস্কার প্রয়োজন। বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে, সমাজে সমাজে তাওহীদ ভিত্তিক সমাজ গড়তে হবে, কুসংস্কার দূর করতে হবে। 2 নাম্বার, মুসলিম জীবনে সুন্নাহর অনুসরণের গুরুত্ব। এটা আমাদের বিশ্বনবীর সুন্নাহর আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রতিটা সুন্নাহর উপর আমাদের আমল করতে হবে। 3 নাম্বার, মুসলিম জীবনে আপনার সহি দাওয়াত ও তাবলীগের সম্প্রসারণ। দাওয়াত হতে হবে আল মিনহাজে নবুয়া, সাহাবা কেরামের মানহাজে, আম্বে কেরামদের মানহাজে। ওই জয়ীব জাহালার ভিত্তিহীন দাওয়াত চলবে না। শিক্ষা সংস্কার, শিক্ষাকে পৌত্তলিকতা মুক্ত করতে হবে, শিক্ষাকে আপনার মান সম্পন্ন করতে হবে, গুণগত শিক্ষা বাংলাদেশে চালু করতে হবে। 5 নাম্বার, সামাজিক উন্নয়ন ও নৈতিকতা বোধ, রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র এখানে কোনো আপনার অনইসলামিক রীতি আচরণ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি, আমাদের পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম সংহতির উপর আমরা গুরুত্ব প্রদান করতে চাই। ধর্ম বিভাজন নিরসন এবং ঐক্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সমতা অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কার বলতে আমরা আজকের ঐতিহাসিক ময়দান থেকে জোরালো দাবি জানাই, বাংলাদেশের বুক থেকে ধর্ম নিরপেক্ষতাকে কবর দিতে হবে এবং ইসলামী রাষ্ট্র সেটা বহাল রাখতে হবে। আজকের ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে আমরা জোরালো দাবি জানাই, বাংলাদেশের নাস্তিকতা, পৌত্তলিকতা, কুফরি, জাহিলিয়াতকে চিরতরে নির্মূল করতে হবে। সম্মানিত তাওহীদবাদী সুধীবৃন্দ, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আবার ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা সমগ্র বাংলাদেশ থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা অভিমুখে রওনা দিয়ে আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলনকে যেভাবে সাফল্য মণ্ডিত করেছেন, আল্লাহ রাব্বুল আপনাদেরকে উত্তম প্রতিদান এবং আগামী মহাসম্মেলন আরো আন্তর্জাতিক মানের হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর প্রতি আউয়ালান ওয়া আখিরান হামদ ও সানা জ্ঞাপন করে আজকের আন্তর্জাতিক মহাসম্মেলনের আমরা সমাপ্তি ঘোষণা করছি। তবে জমিয়তের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে আলহাজ আওলাদ হোসেন, প্রধান সমন্বয়ক, প্রধান আহ্বায়ক প্রফেসর ডক্টর জোর আব্দুর রহিম, ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, ডক্টর ওইসুদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর সাহেব মুজাফফর মোহসেন, শাহ আব্দুল্লাহ মাহমুদ, আহমদ জাহাঙ্গীর সাহেব, আসাদুল ইসলাম, শাহ হারুন হোসেন সহ আমাদের সকল স্বেচ্ছাসেবক, বিশেষ করে সুব্বান, আমি বলেছি গতকালকেই যে তারা হিরো অফ দ্য ডেজ। তারা আপনার এই দিনের, বর্তমানে 2 দিনের তারাই হিরো। যেভাবে তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে সজ্জিত চৌকুশ বাহিনীর মতো
তারা যেভাবে আমাদের নেতৃবৃন্দের অতিথিবৃন্দের নিরাপত্তা দিয়েছে, তা আমরা এই জন্য স্বেচ্ছাসেবক বলতে আমি বিশেষ সুব্বানকে বোঝাচ্ছি, সকল স্বেচ্ছাসেবক বীর্ম এবং বিশেষ করে ঢাকা জেলা তার যেভাবে সুচারুরূপে আপনাদের আপ্যায়নের অতি চিপ রেটে সুলভ মূল্যে তারা ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এভাবে পাশে চাই। তারই সাথে আমাদের সাংবাদিক বৃন্দ, আমাদের মিডিয়াম্যান, আমাদের প্রশাসন, আমাদের পার্শ্ববর্তী থানা আশুলিয়া থানা, বাংলাদেশ সরকার, মাননীয় ধর্ম উপদেষ্টা, সৌদি সরকার, বিশেষ করে সৌদি সরকার মাননীয় ধর্মমন্ত্রী শায়েখ ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শায়েখ, অনুরূপভাবে মহামান্য সৌদি বাদশাহ, সৌদি যুবরাজ জনাব মোহাম্মদ সালমান আল সৌদকে সহ আমরা ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা কামনা করি। আর বাংলাদেশ জুমেত আল হাদিস আপমর জনগণের সংগঠন, এই সংগঠন আপনাদের হৃদয় মনকে জয় করেছে। বাংলাদেশের মুখ থেকে শিরক বিদআতকে উৎখাত করে, কুসংস্কার উৎখাত করে সমাজে সমাজে ঘরে ঘরে তাওহীদ প্রতিষ্ঠা আমরা করতে চাই ইনশাআল্লাহ। আবার আমি সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের সকল নেতৃবৃন্দ, আজকে সত্যি সুব্বানের আমাদের শেখ আব্দুল হারিসের বক্তব্য যখন চলা মিশেছিলাম, তার চালামি বক্তব্যে আমি মনে করি আপনার রক্ত যদি গরম না হয় তার আপনার ইমানের দুর্বলতা আছে। আমাদের বিশেষ করে ডক্টর প্রফেসর মুসলিউদ্দিন আল্লামা আব্দুল কাফি আল কুরাইশির ব্যাপারে যে মূল্যবান জ্ঞান গর্ভ বক্তব্য দিয়েছেন, আপনারা তার 25 মিনিটের বক্তব্যকে 1 ঘন্টা নিয়ে গেছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লামা আব্দুল কাফি কুরাইশির প্রতি, জমিয়তের প্রতি আপনাদের প্রাণ নিংড়ানো ভালোবাসা আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছে। এটা আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আমাদের সকল নেতৃবৃন্দ, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন ওসমান গনি, আব্দুল্লাহ মাহমুদ, তারা আপনার রাতভর আমাদের সেক্রেটারি জেনারেল এখানে তিনি এয়ারপোর্টে থাকার কারণে তিনি সর্বদা ছিলেন, তিনি গত রাতে এখানে যাপন করেছেন, তিনি আপনার যান নাই, সার্বক্ষণিক তিনি এখানে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। আমাদের শাহ ডক্টর মুজাফফর বিন মোহসেন, মাওলানা নুরুল ইসলাম আমাদের কেন্দ্রীয় এতিমখানা পরিচালক, তার আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন। মডেল মাদ্রাসার শিক্ষক ইয়াকুব বিন আব্দুল সালাম মাদানী, এবং আমরা প্রত্যেকে ধন্যবাদ, বিশেষ করে প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, শাহেখ মাসুদ আল উমরি, সেই আপনার 5 রুখি থেকে তিনি এখানে রাত্রি যাপন করেছেন। শাহেখ ডক্টর মুজাফফর মোহসিনের সম্মেলন তিনি ওটার ঘোষণায় দেন নাই, এটার অপেক্ষায়, এটা শেষ হবে তারপর তিনি ঘোষণা দিবেন। বিশেষ করে আমাদের অত্যন্ত স্নেহধন্য আমাদের প্রিয় আব্দুল্লাহ মামুন নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, নিবেদিত প্রাণ জমিয়তের জন্য সে নিজেকে উজাড় করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের তরুণ শাহ আব্দুল্লাহ ফারুক, আব্দুল বিন হারিস, ইসাক মাদানী, শাহ আব্দুল কাফি মাদানী, আমাদের শাহ আব্দুল মাতিন সাংগঠনিক সম্পাদক সহ আমাদের প্রত্যেক সুব্বান আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের জমিয়তের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ। আমাদের ভুলে যায় ওই যে পিছনে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মাশাআল্লাহ যে সুন্দরভাবে প্রস্তাবনা তিনি লিখিত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সেটা পর্যালোচনা করেছি। তিনি মিডিয়ার সাথে যোগাযোগ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেছেন। বিশিষ্ট আপনার ব্যাংক অফিসার এবং বিশিষ্ট সুব্বান নেতা, সুব্বান পরিচালক, এবং বর্তমানে আপনার জমিয়তের আমাদের সহকারী সাংগঠনিক সম্পাদক, এবং বিশেষ করে আমরা রিজাউল ইসলাম সাহেবকে, এবং বিশেষ করে প্রত্যেক জেলা জমিয়তের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রত্যেক নেতৃবৃন্দ, আমাদের কর্মীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ। এবং ঢাকা মহানগরকে বিশেষ করি আমি আবার বলবো, ঢাকা মহানগর বলতে আবার আওলাদ হোসেন আর জাহাঙ্গীর ভাই এবং এহসানুল্লাহ, প্রত্যেকে আমরা আমাদের হাফেজ ওয়াসিম সজীব, প্রত্যেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহাসম্মান কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে তাওহীদের জন্য কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে একটি মাজার মুক্ত তাওহীদের উপর ভিত্তি করে আমাদেরকে তিনি বাংলাদেশ ইসলাম প্রচারের, ইসলাম প্রতিষ্ঠা তিনি তৌফিক দান করলাম, আমিন। আমি মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলন আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।